আজ চলেছে শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন মানে তো এখন বুঝতেই পারছেন সকাল সকাল কি হতে চলেছে। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো যখন আপনারা বুঝেই ফেলেছেন তখন এবার যাওয়া যাক রাজুদার পরোটা খেতে। শিয়ালদার পাবলিক দেখে একটা টেস্ট নেবো যে রাজুদাকে সবাই কি চেনে আর কতটা ভাইরাল হয়েছে সেটা যে চেক করবো। আজ আসুন। কাউকে তো দেখতে পাচ্ছি না। अबे साले রাজুদা কোথায় বসে গো? পকেট পরোটা বিক্রি করে শিয়ালদায় বসে। হ্যাঁ, স্টেশনের কাছেই বসে রাজুদা। পরোটা বিক্রি করে ওই সাইড, ওই ব্রিজের নিচে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আগে গিয়ে ব্রিজটা পড়বে না, আচ্ছা, এই ব্রিজটা। রেল একটা ফ্লাইওভার আছে, হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা ক্রস করে বাদে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমরা চেঞ্জ করে মানে কাউকে জিজ্ঞেস করবে আগে পাশে আছে। আচ্ছা আচ্ছা, আপনি খেয়েছেন? আপনি খান নাই? আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। কোথায় বসে? কোন রাজ্য? পরোটা পরোটা বিক্রি করে। ফল পরোটা পরোটা এখানে তো পরোটা বিক্রি করে। কোথায় বললো? শিয়ালদায়। শিয়ালদায় বলেছে। ভাইরাল দাদা, চেনেন না? বুঝতে পারছি। আচ্ছা দাদু, রাজুদার পকেট পরোটা কোথায় বিক্রি করে? কি বলে? এই বাঁ দিকে রাস্তা যেতে হবে। এখন বেশি বলতে পারবে না মহা মুশকিল ভাই। তো গাইজ এখন বলতে বলতে পারবে না, বলছে কোথায় বিক্রি করে। কাকা, রাজুদা কোথায় বসে? রাজু পরোটা এখন আসছে না, বন্ধ। ও পরোটা ওর দাদা বসতে 200 रुपए दे और 50 रुपए का ओवर एक्टिंग के वजह একদম কোনায় ওর আচ্ছা। দাদা আছে, ওখানে কি কোনায়। নাম? ওর নাম জানি না, ওই পরোটা বিক্রি করে একদম কোনায়। আচ্ছা, এরা রাস্তা যাচ্ছে একদম কোনায় দাঁড়িয়ে আছে। রাজুদা বসতো কোথায়? রাজু বসছে না এখন, না, বসতো কোথায় আগে? এই আগে যেখানে অটো লাগা আছে সেখানে বসছে। হ্যাঁ, ওই বেশ না, হ্যাঁ এই বলি দিয়ে ভিতরে চলে যাও। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। চরম ভিড় দেখতে পাচ্ছি গাইজ, আমরা দেখতে পাচ্ছি অনেক ভিড় লেগে রয়েছে। আজকে পাবো না, হয়তো পরের দিন পেতে পারি। আজ থেকে রিজার্ভেশন করতে হবে, তবেই কাল পাবো। এটাই সেই শিয়ালদার ভাইরাল পকেট পরোটার দোকান। তো এখানে দোকান বলে কিছু নেই, রাস্তা ধারেই বসে দাদা। দাদার নাম হচ্ছে রাজুদা। দীর্ঘ 15 বছর পর দাদার কাছে এতটা ভিড় বা এত কাস্টমার হতে পেরেছে একমাত্র ইউটিউবারদের জন্য। না ভিডিও করলে হয়তো এতদূর পর্যন্ত পৌঁছানো যেত না। দাদার কাছে এখন কাস্টমার বলতে নিজের শহরের লোকই না, এখন বাইরে থেকেও দাদার পরোটা খেতে আসে। দীঘা, মেদিনীপুর, বোলপুর, শান্তিনিকেতন থেকে আমিও গেছিলাম। বল 50 টাকা দিয়ে দিয়ে চলো বাচ্চা, ভালো থাকিস, আবার আসবি কিন্তু আবার। ঠিক আছে, সরকারি দেবে। আজকে কি বার? হবে হবে, অ্যাভেলেবেল মাল আছে। কত লাইন আছে আমার পেছনে অলরেডি, এখনো পর্যন্ত 10 জন আসছে না, 3 জনই আছে মাত্র, আর সামনে তো অনেক ভিড়। রাজুদা লাইনে করছে না। যে লাইন সব হচ্ছে। রাজুদা ভাইরাল ডায়লগটা আরেকবার। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিট। 1 প্লেট দিয়ে দাও। আচ্ছা, 3টে কয় জায়গা স্যার? কয় জায়গা আপনার? কয় জায়গা দেবো স্যার? এবার আসল আবার হাতে চলে এসছে আমার। 3টে পরোটা 30 টাকা, মানে 10 টাকা করে পিস এক একটা। পরোটার সাইজ হচ্ছে এতটা বড় বড়। ঠিকই আছে, তরকারি উল্টে গেছে আমার। তরকারি আর পরোটার অবস্থা তো খুব খারাপ। ঠিক আছে, কোনো ব্যাপার না, ট্রাই করে দেখি কি এমন পরোটা এটা।
अबे जल्दी बोल। এটা নর্মাল পরোটা একটা। হ্যাঁ, একটা জিনিস মানতে হবে যে এই পরোটায় তেলের পরিমাণ একদমই নেই, একদমই নেই। শরীরের জন্য ভালো খাওয়াটা, কিন্তু তরকারি আর সেরকম নর্মাল টেস্ট লাগছে, সেরকম কিছু খাস ব্যাপার নেই এখানের মধ্যে। মটর কলাই দিয়েছে, এত হাইপের মতো কিছুই নেই এর মধ্যে। বড়ি আছে কিন্তু, রাজুদার ডায়লগে যেটা আছে বড়ি, সেই বড়ি কিন্তু আছে, আর সয়াবিনও আছে। তো ঠিকঠাকই, সকালবেলা এটা টিফিন করতেই পারে যে কেউ, আর শরীর কিন্তু হালকা থাকবে, খুব একটা রিচও না, একদম লাইট। চোখের সামনে যখন ভাইরাল ইউটিউবাররা থাকে তখন মনে হয় যে ক্যামেরাটা হাতে নিয়ে পালিয়ে যায়, কেন 800 সাবস্ক্রাইবার নিয়ে আমি এখন চলে এসেছি ফুড ব্লগ করতে। এটা দেখে শুনে হাসবে, তার জন্য পালাই বাবা আজকে।